اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا. ভাই সবার কাছে আমার একটা অনুরোধ, আমরা এমন ব্যক্তির নামে দরুদ এবং সালাম পড়ছি যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু করতেন না। এতে কোনো সন্দেহ আছে ভাই? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে আমরা মন থেকে একবারে প্রাণ থেকে সেই নেতাকে আমরা স্বাগতম জানাবো। সকলে মন প্রাণ উজাড় করে আমরা তারপরে দরুদ আর সালাম পড়বো সকলে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. কোন বাগানের মুকুতা তুমি, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফল, কোন বাগানের ঝিনুক তুমি, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফল। সল্লে ওয়ালা নূরে খুদা মুহাম্মদ রাসূল, সল্লে ওয়ালা নূরে খুদা মুহাম্মদ রাসূল। তুমি কোন বাগানের মুকুতা, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ঝিনুক, তুমি কোন বাগানের ফুল। চিল্লাতো মারহাবা, আর জোরে বলেন মারহাবা। জন্মিলেন কুরাইশ কুলে, পালিত হালিমার কোলে। চিল্লাকর মারহাবা। জন্মিলেন কুরাইশ কোলে, পালিত হালিমার কোলে। সরল সকল বন জঙ্গলে বৈজ্ঞানিকের মূল। তুমি কোন বাগানের ঝিনুক, তুমি কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের মুকুতা, তুমি কোন বাগানের ফুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাইতে পারলাম না নবীজি, দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু মহব্বতে মহব্বতে বলবেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় যার কলবের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহায়া হারা নিদিরা বালা লাগে না বাজানা হারা নিদিরা বালা লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা যার লা ইলাহা যার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার লা আসিয়া খেলা প্রেমের খেলা হায়রে ফেরাউন তার দেয় কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলিয়া দে স্বর্গের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা সবাই মোহাম্মদ আল্লাহ 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 একটু মহব্বতে পড়েন আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলা মাগবো গো পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আর ভাই না মোহাম্মদ আল্লাহ 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 আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলা মাগবো গো পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ 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 আমার নবী সোনার নবী আমার নবী মায়ার নবী আল্লাহ 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 কাল হাসর কঠিন দিন কাল হাসর কঠিন দিন নবী বিন কেহ নাই পাইলে নিরালায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলেই পড়ি আমিন। উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক হযরত মাওলানা মুখলিস রহমান সাহেব, আল্লাহ পাক আল্লাহর গোলামকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের কাছে প্রিয় মানুষ হযরত মাওলানা নাজমুল হুদা সাহেব, তার আগে আলোচনা করে ধন্য করেছেন রায়গঞ্জ আগত হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ অত্র এলাকা থেকে আগত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আজম, যুবক ভাইরা, স্নেহের কচি কাছেরা, পর্দার অন্তরালের সম্মানিত মায়েরা, বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, মোবারক বা সালাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলেই ভালো আছেন? এটা আওয়াজ করে বলুন, ভালো আছেন? আপনারা বলেন তো, ভালো রাখার মালিক কে? সে আল্লাহ আছে না নাই? আছে। তাহলে আমরা যদি এই মাহফিল থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আমার আপনার কি কষ্ট হবে ভাই? কষ্ট হবে না। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে সুস্থ রেখে, অসুস্থতায় ফেলে না রেখে, আরামের বিছানাটুকুনকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। 7 কোটি দরুদ এবং সালাম প্রিয় নেতার প্রতি, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু করতেন না, বানাইতেন না, সে বিশ্ব নেতার প্রতি হৃদয় নিংড়ানো ব্যক্তিত্ব সালাম। সকলেই মন প্রাণ উজাড় করে ভালোবাসার টুকুন দিয়ে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা মানে যখন কুরিয়া পড়া হয়, জোরে কুরিয়া রকম কুরিয়া কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে কোরআন হাদিস পড়া হয় তোমরা চুপ করে থাকো, চুপ করে কোরআন হাদিসের আলোচনা শোনো, তাহলে আল্লাহর রহমত বরকত তোমাদের উপরে বর্ষিত হবে। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি জানবার চাই, এটা গানের অনুষ্ঠান না কোরআনের অনুষ্ঠান? হয় না জোরে? তাহলে এটা গানের অনুষ্ঠান না, এটা হলো কোরআনের অনুষ্ঠান। আর কোরআনের অনুষ্ঠানে কাওয়ালি যতটুকু চলবে তার চাইতে বেশি চলবে আল্লাহর কথা, কোরআনের কথা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি অ্যাপ্লিকেশন করলেন, সুন্দর করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের জন্য একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে লস নাই বরং লাভ আছে। কেমন লাভ? সে লাভটা হলো মিন তুনজিকুম আযাবিন আলীম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচায় দিবে। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে এমন একটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন। আমার নবী বললেন, আমি
আমি তোমাদের জন্য এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে লস নাই বরং লাভ আছে। কেমন লাভ? সে লাভটা হলো মহান রব্বুল আলামিন কঠিন জাহান্নামের আগুন থেকে তোমাকে আমাকে বাঁচিয়ে দিবে। তাহলে বলেন তো ব্যবসাটা খারাপ না ভালো? যারা বললেন না তারা বুঝি পক্ষে না, ভালো না খারাপ? সেই ব্যবসাটা গিয়ে কোন আসেন তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর কাজ হলো তুমিনুনা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই কম বেশি আল্লাহর প্রতি ঈমান আনছি কি ভাই? কথা বলেন। আল্লাহর প্রতি ঈমান আনছি, শুধু তাই আনি নাই, এরপরে আমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ঈমান আনছি, তারপরে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আমরা এনেছি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। কথাটা কার? এসো কোরআনের ছায়া তলে রাসূল আমার ডেকে বলেন, এসো কোরআনের ছায়া তলে। সিল্লাল্লাহু মারহাবা। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমি আলোচনাটাই দিকে না, আজকে আলোচনাটা যেহেতু তরিক জগতের আলোচনা সেভাবে আমি যাব, কিন্তু সময় দেওয়া লাগবে বাজান। মানুষের অন্তরে খোরাক, মানুষের অন্তরে খাবার হলো জিকির, আর কোরআন যত তেলাওয়াত করব তার অন্তরের মধ্যে এমনি মজমা পয়দা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? যে মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কারণ হলো কোরআনের মাহফিলে দিয়া ভণ্ডামি চলে না, কোরআনের মাহফিলে দিয়া গান বাজনা চলে না। কোরআনের মাহফিল মানে কোরআনের কথা বলতে হবে, তাছাড়া হবে না। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিল। যখন দুনিয়ার কিচ্ছু ছিল না, কিছুই যখন তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিলেন, তিনি একটা ইউনিভার্সিটি তৈরি করবেন। কি করবেন? আরো জোরে। একটা ইউনিভার্সিটি তৈরি করবেন। সেই ইউনিভার্সিটির মধ্যে একজন ছাত্রকে লেখাপড়া করাইবেন। কয়জন ছাত্র? সেই ছাত্র তো ছাত্রই, সেই ছাত্রের পিছনে আবার দুইটা সিলেবাস আল্লাহ তাআলা দিবেন। আর ওই ছাত্রকে যিনি পড়াইবেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যিনি পড়াইবেন তিনার নাম হলো আল্লাহ। আল্লাহ হবেন শিক্ষক, আর ছাত্র হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আর যে ইউনিভার্সিটিতে পড়াবেন ওই ইউনিভার্সিটিটার নাম হলো মদিনা নামক ইউনিভার্সিটি। জোরে কোন মারহাবা। আর সেই ইউনিভার্সিটিতে যে দুইটা সিলেবাস দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এক নাম্বার সিলেবাসের নাম হলো কোরআন, দ্বিতীয় নাম্বার সিলেবাসের নাম হলো আমার বিশ্ব নবীর জিন্দেগি হাদিস। তাহলে বলেন তো কোরআন ছাড়া কি মুসলমান চলতে পারবে? তাহলে কোরআন ছাড়া যেহেতু চলবে না, কোরআনই শুধু পারে আমাকে আপনাকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য, একটাই জিনিস পারে নেওয়ার জন্য, সেটা হলো আল্লাহ তাআলার কোরআন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার আসুন এই কোরআন কারীমটা লাউহুল মাহফুজের মধ্যে কোরআনটা সংরক্ষিত ছিল, লিপিবদ্ধ করা ছিল। সেখান থেকে আল্লাহ পাক তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত করলেন, আমি কোরআনুল কারীমটাকে মানুষের প্রতি অবতীর্ণ করব, নাজিল করব। মারহাবা বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ। তাহলে এই কোরআন শরীফটা একটা মানুষের প্রতি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা তার
পার্লামেন্টের সিদ্ধান্ত নিল, ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা শুনে নাও, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি দুনিয়াতে একটা প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ প্রতিনিধি বানায়েন না যারা মারামারি করবে, ঝগড়াঝগড়ি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, লুট করবে, লুটতরাজ করবে, জিনা করবে, পাপ করবে, তাদেরকে বানানোর দরকার নাই। আমরাই তো আপনার গুণগান গাই, চিল্লাখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা কি তাই জানো। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ আপনি যা জানেন তা আমরা জানি না। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, তাহলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আমাদের মধ্যে সিদ্ধান্ত করলে ত্রুটি বিচ্যুতি হবে, কিন্তু আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেবে পার্লামেন্টে, আল্লাহ তাআলা কোনো ত্রুটি বিচ্যুতি নাই। তিনি যেমন আছেন তেমন থাকবেন, আগেও ছিলেন যেমন, এখনো আছেন তেমন, পরেও থাকবেন তেমন। কি কন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমি আপনার হলাম মানুষ, আল্লাহ ছাড়া টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ধন সম্পদ কিছু চায় না। আল্লাহ বলে, বান্দা তোমারে বানাইলাম একটা মাত্র কারণে, তুমি যা কিছু করবা করো। আল্লাহর ঘর মসজিদ আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শামিল হও। কথা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়ার হুকুম দিলেন কে? তাহলে হুকুম যারা মানে না, তারা শুধু নাফরমানি না, তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বেঈমান। কথা বল না কেন? তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বেঈমান। আসুন আমার আলোচনা এদিকে গেল। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে একটা সিদ্ধান্ত নিলেন। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন, বিশাল আসমান আছে, আমরা একটা ঘর করেছি, ঘরের অনেকগুলা খুঁটি লাগাইছি, খুঁটি বিহীন সারা ঘর তৈরি করা যায়? রাগ করতেছেন? ঘর তৈরি করা যায় না। তাহলে বিশাল একটা ঘর দিতে গেলে 20টা খুঁটির প্রয়োজন হয়। বিনা খুঁটিতে আল্লাহ পাক বিশাল আসমান সাজা রাখছে, একটা খুঁটি লাগে নাই। তাহলে বলেন তো, আসমানের ক্ষমতা কম না বেশি? আল্লাহ পাক বললেন, আসমান তোমার তো অনেক ক্ষমতা, আমি আমার ছোট্ট একটা গাড়ির বুক তোমার উপরে দিতে চাই। সুবহানাল্লাহ করেন। আসমান ডাকতে বলে, মালিক গো, আপনার যে কোরআনুল কারীম, এর যত ওজন আমি আসমান বহন করার ক্ষমতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড়কে বললেন, পাহাড় তোমার উপরে আমি আমার কোরআনুল কারীমটা রেখে দিতে চাই। পাহাড় বলল, মালিক আমি যত বড় শক্তিশালী হই না কেন, কিন্তু আপনার কোরআনুল কারীমের যে এত ওজন আমি বহন করার যোগ্যতা পাহাড় রাখি না। চিল্লা কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? আমরা যে জমিনে বাস করি, জমিনকে দিতে চাইলেন, জমিন নিতে চাইলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার
পার্লামেন্টে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, একজন শ্রেষ্ঠ নেতা রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, তার মতো মানুষ আর হতে পারে না, তার মতো আদর্শবান নেতা হতে পারে না। আজকে নেতা গোতাগুতি, কিন্তু প্রকৃত নেতা পাওয়া যায় না, বিদায় আজকে মুসলমানের এই করুণ অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? নেতা যদি ঠিক পাইতাম, কোরআনের শাসন যদি হতো, কোরআনের আইন যদি আমাদের জমিনের মধ্যে চালু হতো, বাংলার জমিনে হতো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, নেতা যদি ভালো হতো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, খোদার কসম অবশ্যই ইসলাম বিজয়ী হবে, বিজয়ী হবে, বিজয়ী হবে। আল্লাহর বান্দারা আসুন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নেতার প্রতি একটা গাইড বুক অবতীর্ণ করবেন, অথচ এই গাইড বুকটা ছিল লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তাহলে এই কোরআন শরীফটা ছিল লাওহে মাহফুজে, সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর স্থান কাল অবস্থার পরিপ্রেক্ষিতে একজন মহা মানুষের উপরে অবতীর্ণ করলেন, নাজিল করলেন। 23 বছর সময় লাগছে কোরআন কারীমটা নাজিল করতে। যিনি পাঠাইছেন তিনি হলেন আল্লাহ, যিনি বহন করছেন তার নাম হলো জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জিবরাইল বহন করছেন, যার কাছে আসছেন তিনি হলেন আমার আপনার নেতা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। 23 বছর স্থানকাল অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন কারীম নাযিল হলো। তাহলে বলেন তো, যাদের মধ্যে কোরআন আছে, কোরআন দিয়ে যদি আপনি জীবন পরিচালনা করেন, সংসার যদি চালান, ইউনিয়ন যদি চালান, থানা যদি চালান, জেলা যদি চালান, বিভাগ যদি চালান, রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে গিয়ে যদি কোরআনের আইন যদি আপনি চালু করতে চান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালান, ওই রাষ্ট্রের মধ্যে চুরির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ ঘুষ কিচ্ছু থাকার কথা না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনারা চান কি চান না কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক? কারা কারা চান? তাকবীর দেন না রে, তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, না সংসদে চলো, আল কোরআনের আলো, জোরে, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, সিটার ডাক্তার যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিভাবে পারেন না? আল্লাহ নামও বলতে পারেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, এ পর্যন্ত সুযোগ হয় না যাওয়া। কারণ আপনি যখন দানটা গাড়বেন, চতুর্থ সাইডে আগে আপনাকে সুন্দর করে বান্দা দিতে হবে। ঠিক না? আপনার বান্দাই যদি না দেন, আপনার খেতে যত পানি আছে আর পানি থাকবে না। কাটা যদি থাকে অন্যের খেতে চলে যাবে। এই জন্য চতুর্থ সাইডে আগে বান্দা দিলাম। এখন আসেন, আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত প্রকৃত রূপে মুমিন বা মুত্তাকি না হতে পারো। জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? তাহলে কথাটা কার? আল্লাহ যেটা ঘোষণা করছে সত্য না মিথ্যা? তাহলে আমরা যারা মরে যাইতেছি আমরা মানুষ নাকি? হ্যাঁ, জবাব দিবেন, কায়দা করে ধরছি। আমরা যারা মরে যাচ্ছি তারা মানুষ, এরা হলো নামে মানুষ, কিন্তু মানুষ হতে পারে। হ্যাঁ, নামে মানুষ, আকৃতিতে মানুষ, আসলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মানুষ হইতে পারি নাই। বাবা, মানুষ যদি হতাম আজকে সমাজের মধ্যে সুদ বন্ধ হতো। কি বুঝা গেছে নাকি? সুদ আছে না নাই? তাহলে সুদ যারা খাইতেছে তারা আমার আপনার মতোই মানুষ। আর যে মানুষটা মরে যায়, মরে যাওয়ার পরে লাশটা নিয়ে যখন আপনার ফিল্ডের মধ্যে যাওয়া হয়, শত শত মানুষের সমাগম হয়, ওই জায়গায় একজন ইমাম সাহেব দাঁড়ায়, কয় আপনারা বলেন তো লোকটা কেমন ছিল? কথা বল না কেন ভাই, লোকটা কেমন ছিল? লোকে কয় হুজুর লোকটা বড় ভালো ছিল। আসলে লোকটা যে সুদের সাথে জড়িত, তোর মতো সিটার যদি 12 লক্ষ মানুষও যদি বড় ভালো, আল্লাহ কয় সিটারই ছাড়াবো। কথা কোন ঠিক না ঠিক? অর্থেরই কাম সারা, ওর কাছে মহিলা খাইছে সুদ, অর্থেরই কাম সারা। এরপরে আমরা চাপা দিতেছি লোকটা আরো ভালো ছিল, এমনি খারাপ আরো জুলুম করতেছি। কথা কোন ঠিক না ঠিক? তাইলে বাজার এক নাম্বার ধরছি সুদ আমাদের সমাজে আছে। আর প্রকৃত মানুষ যারা যারা আল্লাহর প্রেমে পাগল রে বাজার, যার দেহের মধ্যে বয় আছে আল্লাহ প্রেম, যার কলবের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। বাবারা, লোকগুলো বলে বেটা বাবা জীবন চলে যাবে, যা না খায় থাকবো কিন্তু সুদের কারবার করব না। কথা বল না কেন? সুদের কারবার করব না। আপনারা বলেন তো এরকম পরিবার যেগুলো আছে তারা ভালো না খারাপ? এই জন্য বাজান আমি আপনাদের কাছে বলে দিতে চাই, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোর পর্বতে রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে বাবা? তোর পর্বতে রওনা দিয়েছে। পথের মধ্যে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। কথাগুলো ভালো করে বুঝবেন বাজান রে। আপনার দুইটা পা ভালো আছে, আমাকে একটা পা বিকলাঙ্গ করে দিয়েছেন আল্লাহ, আমার কোনো অসন্তুষ্টি নাই। কারণ আল্লাহ যদি দুইটা পা এরকম করে দিত আমি কেমনে হাঁটতাম? এই জন্য বলেন তো আমার আল্লাহর প্রতি শুকরিয়া তা আদায় করা দরকার আছে না ভাই? মুসা নবী রওনা দিয়েছে, তোর পর্বতে যাবে। রাস্তার মধ্যে একজন মাখলুক, হাত নাই পা নাই। বাজান রে, বিভিন্ন অঞ্চলে মাহফিলের মধ্যে যাওয়া লাগে, বিভিন্ন জেলায় জেলায় ঘোরা লাগে। বাজান লক্ষ্য করে দেখা যায় আমি হাঁটতে পারি, কিছু কিছু মানুষ আছে হাতও নাই পাও নাই, আছে না নাই? তাদের দেখার পরে আমার মধ্যে বড় কৌতূহল জেগে আল্লাহ, আমি মনে করছিলাম আমি মনে হয় আমার চাইতে কত অভাবী মানুষ ছিলাম, আমি তাও চলতে পারতেছি। এই ভাইটা কেমন করে চলবে মালিক? আল্লাহ তাআলা বোঝায় বান্দা, যার হাত নাই পা নাই তারা আমি খাওয়াই, যার পা আছে হাত আছে তারও আমি খাওয়াই। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এবার মুসা নবী রওনা দিয়েছে। আল্লাহর বান্দা মাখলুক ডাক দিয়া কয়, হুজুর
আপনি কি আল্লাহর নবী? কয় হ্যাঁ আমি আল্লাহর নবী। কয় আপনি কোথায় যান? কয় আমি তোর পর্বতে যাই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। কয় আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমার মতো মাখলুকের একটা আরজি আছে, আরজিটা আমার মালিকের কাছে গিয়া বলবেন। জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ঠিক আছে বলো মাখলুক তোমার কি আরজি? কয় আমার আরজিটা হলো এমন, এই জায়গায় বসে থাকি, যত বৃষ্টি হয় মাসের পর মাস বৃষ্টি হয়, আমি মাসের পর মাস এই জায়গায় বসে থাকি, শীতে কুলাইতে পারি না মুসাফির, আমারে কেউ নিয়ে যায় না, যাওয়ার ক্ষমতা নাই, হাত নাই পা নাই, কেমন আমি জায়গা থেকে যাব, কেউ আমারে নিয়ে যায় না। যতই বৃষ্টি হয়, যতই জ্বর হয়, সিজার হয়, যত কিছু হয়, এই জায়গায় আমাকে বসে থাকতে হয়, আমি যাইতে পারি না রে মুসানবী। আবার বৎসরের পর বৎসর বৃষ্টি হয়, এরপর আবার বৃষ্টি থেমে যায়, রদ্দ হয়, এত রদ্দ হয় আমার মাথা দিয়ে গাম ছোটে রে মুসানবী, যাওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আমার আল্লাহর কাছে বলবা আমি এই কষ্টে থাকি, আমার আল্লাহ কি জন্য আমাকে বানাইছে, এই কথাটা জেনে আমার কাছে বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কষ্ট তো আপনাদের, কষ্ট পেতেছেন না তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, আর একটু সামনে গেছে আল্লাহর একজন বান্দা ডাক দিয়া দিয়া বলতেছে, ও মুসা নবী আপনি কোথায় যান? কয় তোর পর্বতে যাই আমার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। কয় আমার একটা আরজি আছে। কয় কি আরজি? কয় আরজিটা হলো আমার টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ সবকিছু আছে, কোনো কিছু আমার অভাব নাই, খাওয়ার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই, অর্থ সম্পদ অনেক বেশি, আপনার কাছে জান্নাত চাই। আমার আল্লাহর কাছে গিয়ে বলবেন কি কাজ করলে আমার অর্থ সম্পদ কমে যাবে। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যাদের 10 বিঘা 20 বিঘা সম্পত্তি আছে, তাদেরকে যদি বলা যায় ভাই আপনি কেমন আছেন, কেমন আছেন, তারা ডাক দিয়ে কয় ভালো নাই, ভালো নাই। কথা কানে আছে না নাই? তার আল্লাহ শুকরিয়া তান আদায় করবার চায় না, কিছু কৃপণ আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এইবার মুসা নবী এবার যখন রওনা দিয়েছে, ডাক দিয়ে বলতেছে আমার আল্লাহর কাছে বলবা আমার ধন সম্পদ বেশি কমার জন্য একটা পদ্ধতি শিখায় দেয়। ঠিক আছে বল মানে। আর একটু সামনে গেছে একটা পরিবারের বাবা, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, হাতের মধ্যে তাসবিহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে মুসা নবী গো আপনি কোথায় যান? কয় তোর পর্বতে যাই আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য। কয় আপনি মালিকের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমার একটা আরজি আছে। মুসা নবী আরজিটা আল্লাহর কাছে করবেন। কয় কি আরজি আছে? কয় নামাজ পড়ি, রোজাও রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, ফিকির করি, সব কিছু করি, কিন্তু আমার সংসার চালাইবার পারি না, শুধু অভাব অভাব আর অভাব। আছে না নাই? কি কোন আছে না নাই? এত কিছু করার পরও খালি অভাব, খালি অভাব, আমি সচ্ছলতা ফেরত পাই না। আল্লাহর কাছে বলবেন কি আমল করলে আমার অভাব দূর হয়ে যাবে? জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? হুজুর চলে আসছে, শেষ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পর্বতে গেল, কথাবার্তা সব কিছু শেষ। আল্লাহ তাআলার কাছে মুসা নবী বললেন মালিক রাস্তার মধ্যে আসতেছিলাম, 3 ব্যক্তি 3টা প্রশ্ন আছে, आंसर চাই। সুবহানাল্লাহ কোন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন, 3টা आंसर চাই। আমি যদি এখনো প্রশ্ন ছুঁয়া যদি আমি চলে যাই আপনারা মনে কষ্ট পাবেন, ঠিক না বলেন? এজন্য আমি 3টা প্রশ্নের आंसर আপনাদের কাছে আমি দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ 3টা প্রশ্নের आंसर আমারে দিয়ে দেন, যাবার সময় আপনার বান্দাদেরকে বলে যাব। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ?
আল্লাহ তাআলা ডাকতে বললেন, শেষের যে আনসার অর্থাৎ যার অভাব তুমি তারা এই কথাটা বলবা, মাঝের যার অর্থ সম্পদ আছে বেশি তারা এই আনসার দিবা, আর শেষে যে বানাইছি হাত নাই পা নাই গোটাল বডিটা আছে তারা আমি বানাই নাই, এই জন্য তা আমি বানাইছি। এবার আসতেছিল মুসা নবী, এবার প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কবতর্ক হয়েছে, কথা হয়েছে? বলে হ্যাঁ। কয় আমার আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলছে? কয় আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, জিকির আজকার করো, ফিকির করো, স্ত্রীকে পর্দা রাখো, মেয়েদেরকে পর্দা রাখো, হালাল হারাম বেঁচে চলো, সবকিছু তুমি মানো, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা কইছে বেশি বেশি যেন শুকরিয়া আদায় করো। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে এবি অবাক, তারপরে খালি শুকরিয়া তাতে চলে যায়, খালি শুকরিয়া তান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, ভালো আছি, এই কথাগুলো বললে আল্লাহ তোমার সচ্ছলতা ফেরত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ এই কথাটা বললাম। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতেছে মুসা নবী আমার ধন সম্পদ বেশি, কিন্তু কি কাজ করলে ধন সম্পদ কমে যাবে? কি বদমেশ দেখছেন? এত ধন সম্পদ আমি আর চাই না, এমন কি কাজ আছে যে কাজটা করলে ধন সম্পদ কমায় দিবে? মুসা নবী ডাক দিয়ে আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলছে আপনি খালি করেন নাই 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 নাই, কি কারণ আছে না? নাই কিছু কিছু সমাজের মধ্যে আছে না? 150 বিঘা সম্পদ আছে, হাজার হাজার মন ধান, তারপরে পাওয়া যায় ভাই মসজিদের ছাদ হইতেছে 10 মন ধান দেন বা 10,000 টাকা দান, হ্যাঁ নাই নাই নাই, কথা কন না কেন? কয় নাই নাই নাই, খালি কইলাম ভাই নাই নাই, কোটি কোটি একদিন ফাটকা খাওয়া যাবা, কিছু আর না। তৃতীয় নাম্বার ব্যক্তি ডাক দে বলে হুজুর আমি যে বলছিলাম আল্লাহ পাক আমারে কেন বানাইছে আমি জানবার চাই। কয় আল্লাহ তাআলা যেটা বলছে আপনার কাছে যদি আমি কই আপনি সহ্য করতে পারবেন না। কয় না মুসা নবী আপনি সহ্য করতে না পারলে আমি সহ্য করতে পারবো, কারণ আল্লাহ তাআলা আমার ঠ্যাং দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, গোটাল বডি আমারে দিয়েছে, তারপর তো আল্লাহ আমারে বানাইছে, কিন্তু আল্লাহ কেন বানাইছে এটা আমি জানবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু